স্নিগ্ধকে দেখে কিছুক্ষণ মেরে গেল ত্রয়ী। স্নিগ্ধা কথা বলার পর চমকে উঠল। স্নিগ্ধা হাসতে হাসতে বলল, হাই আপু। ত্রয়ী মাথা ঝাঁকিয়ে হাসার চেষ্টা করল। স্নিগ্ধা মুচকি হেসে তাকিয়ে আছে ওর দিকে। ত্রয়ী বলল, কেমন আছেন আপনারা? স্নিগ্ধ বলল, বাইরে দাঁড়িয়ে রেখে কথা বলবে নাকি? ত্রয়ী লজ্জা পেয়ে বলল, সরি আসুন। ভয় পাচ্ছ এখনো? না না, ভয় পাব কেন? ভয় পেলে পাও, অসুবিধা নেই। কিন্তু ভয় পাওয়ার একটা যুক্তি দেখাতে পারবা? আমাকে কি কোনো অ্যাঙ্গেল থেকে তোমার বখাটে মনে হয়? আমি একটা নিষ্পাপ বাচ্চা। স্নিগ্ধা স্নিগ্ধর দিকে ফিরে বলল, ভাইয়া তুই বাচ্চা? তুই বাচ্চা? স্নিগ্ধ বোনের মাথায় একটা টোকা মেরে বলল, হ্যাঁ বাচ্চাই তো। তাহলে আমি কি? তুই তো বুড়ি। শুরু হয়ে গেল দুই ভাই বোনের মধ্যে খুনসুটি। ত্রয়ী দেখছে আর হাসছে। এরকম খুনসুটি যদি এ বাড়িতে প্রতিদিন হতো, কতই না ভালো হতো। কত সুন্দর দুষ্টুমি করছে দু ভাইবোন মিলে। ওর তো কেউ নেই দুষ্টুমি করার মতো, কেউ নেই। একটা দীর্ঘশ্বাস ছাড়ল ত্রয়ী। ওর বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে স্নিগ্ধ জিজ্ঞেস করল, কি ভাবছ? কিছু না। আপনারা বসুন, আমি নাস্তা নিয়ে আসি। এই সময় কেউ নাস্তা খায়? তাহলে কি খায়? স্নিগ্ধ শয়তানি হাসি হেসে বলল, সেটা তো বলা যাবে না। দুই ভাইবোন হেসে উঠল শব্দ করে। ত্রয়ীও হাসল। এরপর ওদেরকে বসিয়ে রেখে 3 কাপ কফি নিয়ে আসল। কফিতে চুমুক দিতে দিতে স্নিগ্ধ বলল, কি নিয়ে এত মন খারাপ তোমার? ত্রয়ী মাথা ঝাঁকিয়ে বলল, আরে না না। মন খারাপ কেন হবে? আমার মন খারাপ না। আসলে ভাবছিলাম আমার যদি এরকম একটা ভাই থাকতো যার সাথে অনায়াসে এভাবে দুষ্টুমি করতে পারতাম। স্নিগ্ধ বলল, ও আচ্ছা। আমাকে ভাই বানিয়ে ফেলো। প্রতিদিন এসে দুষ্টুমি করে যাব। হা হা হা। এ বাড়িতে ওরকম সুযোগ নেই। তাহলে আমাদের বাড়িতে নিয়ে যাই তোমাকে? কি বলি স্নিগ্ধা? স্নিগ্ধা বলল, হ্যাঁ ভাইয়া। একেবারে পার্মানেন্ট করে নিয়ে যাব। বলে দুই ভাই বোন আবারও হাসি শুরু করল। ত্রয়ী মুখ বেঁকিয়ে বলল, হাসছেন কেন এভাবে? সে তুমি বুঝবে না। আচ্ছা ওসব ছাড়ো, এখন তুমি আমার জন্য একটা কাজ করতে পারবা কষ্ট করে? বলুন। কষ্ট হলেও পারব। তুমি শাড়িটা পরে আসো তো কষ্ট করে। কথাটা শুনতে খুব ভালো লাগলেও মুহূর্তেই মন খারাপ হয়ে গেল ত্রয়ীর। শাড়ি তো মামি পরে গেছেন। তাহলে এখন কি বলবে ওকে? কি লজ্জাজনক একটা পরিস্থিতি। ত্রয়ী বলল, সরি। আজকে না পরলে হয় না? আমি না একদম শাড়ি পরতে পারি না। তো? পরতে না পারলে আমরা পরিয়ে দিব। অসুবিধা কি? সেটা কিভাবে হয়? থাক না আজকে। আমারও পড়তে ইচ্ছে করছে না। আমার জন্য কষ্ট করে পড়তে পারবা না? লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা ত্রয়ীর। শাড়ি পরার জন্য ছেলেটা এত করে অনুরোধ করছে। কিন্তু কিছুই যে করার নেই। কথাটা বলতেও লজ্জা লাগছে। আবার অন্য কিছু বলে আরও বেশি লজ্জা পাচ্ছে। কিভাবে কথাটা এড়িয়ে যায় বুঝতে পারছে না। স্নিগ্ধ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি ভাবছ? পরবে না? তোমাকে শাড়িতে দেখার জন্যই এত রাতে কষ্ট করে এলাম। ত্রয়ী কি করবে বুঝতে পারছে না। লজ্জাজনক একটা ব্যাপার। অনেক ভেবে একটা উপায় বের করল। এখন শাড়ি পরতেই হবে। মামির একটা শাড়ি ওর রুমে আছে, সেটা পরে আসলেই পারে। বুদ্ধি করে বলল, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি শাড়ি পরে আসি। কিন্তু আমি শাড়ি পরতে পারি না যে। সিরিয়াসলি পারো না? না। স্নিগ্ধা পরিয়ে দিবে। নিয়ে যাও ওকে। স্নিগ্ধা আতকে উঠে বলল, এ বাবা আমি পারব না। আমি কি ওসব পারি নাকি? আমাকে দিয়ে হবে না। ত্রয়ী সাথে সাথে উত্তর দিল, তাহলে থাক, আজকে পড়তে হবে না। স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে আর না করতে পারল না ত্রয়ী। ও মন খারাপ করবে ভেবে বলল, আচ্ছা তাহলে শাড়ি পরেই আসি। কথাটা বলে আর দেরি করল না। দ্রুত রুমে চলে এল। দরজা লাগিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করল শাড়ি পরার। প্রায় মিনিট 40 হয়ে গেল, তাও ভালো মতো পারল না। একবার কুচিগুলো উঁচু হয়ে যায় তো আরেকবার পারগুলো উঁচু নিচু হয়। এরকম অবস্থা দেখে ত্রয়ী হাল ছেড়ে দিল। শাড়িতে সুন্দর না দেখালে তো হবে না। ও স্নিগ্ধর নাম্বারে কল দিয়ে বলল, সরি আমি পারছি না। সবসময় আমাকে মামিই শাড়ি পরিয়ে দেয়। আজকে মামি নেই। আমি পারতেছি না তো। স্নিগ্ধ একটু ভেবে বলল, আমি আসব।
লজ্জায় লাল হয়ে ত্রয়ী বলল, আপনি পারেন শাড়ি পরাতে? না পারলেও এখন পারতেই হবে। আমি এসে শাড়ি পরিয়ে দিই? আমি এটা জানি কিভাবে পরতে হয়। আপনি কিভাবে জানেন? আপনি কি শাড়ি পরেন? হো হো করে হেসে উঠল স্নিগ্ধ। হাসি থামিয়ে বলল, সেই বুদ্ধি আমার আছে। ওয়েট করো। আসব? আচ্ছা আসুন। শাড়িটা এলোমেলোভাবে পরে চুপচাপ দাঁড়িয়ে আছে ত্রয়ী। স্নিগ্ধ এসে দরজায় নক করা মাত্র খুলে দিল। শাড়িতে বেশ অপূর্ব লাগছে দেখে ভালো লাগল স্নিগ্ধর। এলোমেলো হলেও দারুণ লাগছে। স্নিগ্ধ ইউটিউবে শাড়ি পরার ভিডিও চালু করে দিয়ে বলল, দাঁড়াও দিচ্ছি। ত্রয়ী হাসল ওর বুদ্ধি দেখে। স্নিগ্ধ কাছে এগিয়ে এসে শাড়িতে হাত লাগানো মাত্র চোখ বন্ধ করে ফেলল ত্রয়ী। প্রচণ্ড লজ্জা পাচ্ছে। স্নিগ্ধ শাড়িটা ধরে আস্তে করে টান দিতেই ত্রয়ী জোরে ধরে রইল। শাড়ি ছাড়তে চাইছিল না। স্নিগ্ধ বলল, ছাড়ো নয়তো পরাবো কিভাবে? ত্রয়ী বুকের উপর আঁচলটা শক্ত করে চেপে ধরে কোমর থেকে শাড়ির কুচিগুলো ছেড়ে দিল। ছেড়ে দেয়া মাত্রই ত্রয়ীর নগ্ন নাভির দিকে চোখ যেতেই চমকে গেল স্নিগ্ধ। এত সুন্দর নাভি কোনো মেয়ের হয়? ফর্সা কোমল পেটের মাঝখানে কি সুন্দর নাভিকোমল ফুটে আছে। উফ, ঘোর লেগে যাচ্ছে তো। স্নিগ্ধ ওখানে ওভাবে তাকিয়ে আছে খেয়ালই করেনি ত্রয়ী। ত্রয়ী এখন চোখ বন্ধ করে আছে। পুরো শাড়িটা খুলে নতুন করে কুচি দিতে আরম্ভ করেছে স্নিগ্ধ। আর ত্রয়ী চোখ বন্ধ করে বুকের উপর শাড়ি চেপে ধরে রেখেছে। স্নিগ্ধ পেট আর কোমরের দিকে তাকিয়ে আস্তে আস্তে শাড়ি কুচি করছে। ঘোর ঘোর লেগে যাচ্ছে ওর। এত কাছাকাছি অবস্থান করে ত্রয়ীর কেমন যেন লাগছে। স্নিগ্ধ সবগুলো কুচি গুছিয়ে ত্রয়ীর কোমরে গুজে দেওয়ার জন্য হাত বাড়াল। হাত কাঁপছিল স্নিগ্ধর। কখনো কোনো মেয়ের কোমরে হাত দেয়নি সে। আলতো করে ত্রয়ীর পেডিকোটে শাড়ি গুজে দেওয়ার জন্য হাত ঢুকাতেই উষ্ণ স্পর্শে শিউরে উঠল ত্রয়ী। আর তলপেটের কোমল স্পর্শে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল স্নিগ্ধর। শাড়িটা গুজে দিয়ে হাত বের করতে ভুলেই গেল। ও তাকিয়ে আছে ত্রয়ীর দিকে। ত্রয়ীর লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা ক্রমশ আরও লাল হয়ে উঠছে। স্নিগ্ধ কিছুক্ষণ তাকিয়ে থেকেই আর পারল না তাকাতে। হাতটা বের করে নিল। আবেশে স্নিগ্ধর বাহু জড়িয়ে ধরল ত্রয়ী। ত্রয়ীর হাতটা জাপটে ধরতেই স্নিগ্ধ আর নিজেকে ধরে রাখতে পারল না। ত্রয়ীকে বুকে জাপটে ধরে ধরল শক্ত করে। স্নিগ্ধর বুকে মাথাটা ঠেকিয়ে গায়ের সমস্ত ভর স্নিগ্ধর উপর দিয়ে দিল ত্রয়ী। এই প্রথম কাউকে জড়িয়ে ধরেছে ও। অন্যরকম অনুভূতি কাজ করছে। জড়িয়ে ধরে পরম আবেশে চোখ বুজে রইল দুজনে।